নামাজ সবচেয়ে দামি ইবাদত। নামাজিরা এই দামি ইবাদতে যাইবার আগে আমার নবীর স্মরণ আগে। ইবাদতের সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বা, শুরু ওয়াক্ত ফজর, ফজর পড়বা। আগে আমার ফরজ পইরো না রে নামাজি, আগে আমার বন্ধুর সুন্নত পইরা লও। কেন পইরা লও? এই নামাজ দামি ইবাদত কিভাবে হলো এই নামাজ শিখাইতে যাইয়া রে আমার বন্ধু বড় কষ্ট করেছে। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি দেখেছি আমার বাবা এই নামাজ শিখাইতে যাইয়া খানে কাবার পাশে সেজদায় রত ছিলেন। নবীর দুশমন উতবা সাইবা দুইজনে মিলে মরা উটের পচা নারী বুড়ি সেজদায় রত আমার নবীর ঘাড় মুবারকে চাপাইয়া দিছে। সেজদায় পড়ে আছে নবী। উতবা সাইবা দুইজনে মিলে আমার নবীর পিঠের উপর মরা উটের পচা নারী বুড়ি চাপাইয়া দিলে নবী উঠতে পারে না, নড়তে পারে না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমার বয়স ছিল তখন 8 বছর। ঘুরতেছি বাবা কোথায়, বহু সময় পার হয়ে যায়, বাবারে দেখি না। ঘুরতে 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 বহু জায়গায় গেলাম, কোথাও বাবারে পাই না। হঠাৎ দেখি উতবা সাইবা দুইজনে মিলে কানাকানি করে মুস্কি মুস্কি হাসে। আমার নবী পচা নারী বুড়ি নিচে পড়ে কান্দে, উতবা সাইবা হাসে। দৌড়ে গেলেন, উতবা রে সাইবা, আমার বাবার খবর জানোসনি? আল্লাহু আকবার। ফাতেমা কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বুক বাসায় প্রশ্ন করলেন, উতবারে সাইবারে, আমার এতিম বাবার খবর জানোসনি? বহু সময় পার হয়ে গেল রে, আমার বাবার খবর পায় না। উতবা সাইবা বলেন, ফাতেমা বাচ্চা মানুষ প্রশ্ন করেছে, ফাতেমাকে আর ঘুরাইয়া লাভ নাই। ফাতেমা রে, তোর বাবার পিঠের মধ্যে ঘাড়ের মধ্যে কে জানি মরা উটের পচা নারী বুড়ি দিয়ে চাপাইয়া রাখছে রে, তোর বাবা জমিনে পড়ে কান্দে, উঠতে পারে না। আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, নামাজ উত্তম ইবাদত হিসাবে আমার নবী বুঝাইতে যাইয়া প্রথম দিন এই কষ্টটুকুন করেছে। তাই আমার এই নবীকে স্মরণ করার জন্য 5 ওয়াক্ত নামাজ শুরু করবি, প্রথম আমার নবীর উপর সুন্নত আগে আদায় করতে হবে। জোরে জোরে কান সুবহান। ফাতেমা দৌড়ে যায়, যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে কান্দে, ঘাড় মুবারকের মধ্যে পচা নারী বুড়ি ঝুলতেছে, দুর্গন্ধ। নবীজি আলগাইতে পারে না। ফাতেমা ধাক্কা দিলে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে ধাক্কা দিলেন। প্রশ্ন করতে পারেন, আমার আল্লাহ ফেরেশতা আগে কেন দিল না? আমার আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর কষ্টটুকুন ফাতেমারে উপস্থিত রেখে সমস্ত পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধাক্কা দিয়ে সরাইলে আমার নবী কান্দে, ফাতেমা গো, আমি নামাজের সেজদায় ছিলাম, আমার ঘাড়ের উপর উতবা সাইবা এই বিপদ চাপাইয়া দিছে। হুজুর, এত কষ্ট করেন নামাজের সেজদায় যাইয়া, এই জন্য আমার আল্লাহ নবীর সুন্নত আগে লাগাইছে। আল্লাহু আকবার। তারপরও যদি এই নবীকে মহব্বত না করেন, ভালোবাসা না দেন, নামাজ পড়ে লাভ হবে না, রোজা করে লাভ হবে না। আল্লাহ বুঝাইতে চাইতেছে নামাজের প্রথমে নবী। বলুন, নামাজের প্রথমে কে? আরো জোরে কোন কে? এই নবীরে ভালোবাসা ছাড়া আমার আল্লাহর সাথে ব্যবসা জমে না। শুধু কি তাই? আমার নবী একদিন খানে কাবার পাশে নামাজরত দাঁড়িয়ে আছে, পিছন দিয়ে গিয়ে আবু জাহেল নবীজির গলা মুবারকে ধরে চিপাইতেছে। বাতিজা, নামাজ পড়ো, নামাজ দিয়েই তুমি সব বাহাদুরি করো, নামাজ পড়তে তোমারে দিব না। গলায় চিপ, এমন জোরে চিপ দিছে। নবীজি কয়, চাচা আমার এই কষ্ট কিভাবে দেন? সাথে সাথে আবার নবীজি গলার মধ্যে চাদর দিয়া ফাঁস লাগাইছে। আবু জাহেল তার বন্ধুরে ধরে দুই দিকে টানতেছে। নবীজি জিহ্বাটা বাহির হয়ে যাইতেছে, চোখগুলি লাল, মনে হয় যেন খুইলা পড়ে যাবে। দুইটা হাত বাড়াইয়া কান্দে, চাচা গো
তুমি না জানো আমার মা নাই, বাবা নাই? ছোটকালে না তুমি একদিন আমি যখন বাবার ব্যথায় কাঁদছিলাম, তুমি না আমাকে নামাইয়া নিয়ে আসছিলা? তুমি কি ভুলে গেছো চাচা? একদিন আমার নবী 6 বছর পুরা হয় নাই বয়স, মার কাছে জিগাই, মা আমার বাবা কই? মা কান্দে, কোনো কথা কয় না। দাদার কাছে জিগাই, দাদা গো, ও দাদা আমার বাবা কই? দাদাও কান্দে, কি বলবে? যার কাছে জিগাই কেউ জবাব দেয় না। আমার নবী, শিশু নবী, মক্কার উলিতে গুলিতে তালাশ করে কোথাও বাবা পাওয়া যায় না। অবশেষে মক্কা নগরীর সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে যাইয়া উঠছে, যার মধ্যে এই বয়সে কোনো মানুষ উঠতে পারবে না। আমার নবী, শিশু নবী, উঁচু পাহাড়ের মধ্যে উপরে উঠে গেছে। উপরে ওইটা সামনের দিকে তাকাইয়া ডাকে, বাবা, বাবা গো, কোথায় গো তুমি? পিছনে তাকাইয়া কান্দে, ডাইনে বামে তাকাইয়া কান্দে। এত উঁচু পাহাড়ে দাঁড়ানোর কারণটা ছিল, এই পাহাড়ে দাঁড়াইলে কোথাও যদি থাকে আমার বাবারে দেখা যাইবে। বিকাল হয়ে গেল, সন্ধ্যা কাছাকাছি। এমন টাইমে কোত্থেকে যেন আবু জাহেল আসতেছিল। আবু জাহেল কাছাকাছি আসলেই দেখে এত মায়ার সুরে একটা বাচ্চা পাহাড়ের উপরে কান্দে। হাই হাই, বাচ্চাটা এত উপরে কিভাবে উঠলো? আবু জাহেল একটু মায়া হলো, দেখি তো বাচ্চাটা কে। গোড়াটা নিচে রাইখা উপরে গেছে, যায়া দেখে আমার আপনার নবী, শিশু নবী চোখের পানি দিয়ে বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে সমস্ত জামা ভিজে গেছে। আবু জাহেল ডাকে, ভাতিজা এখানে তুমি কেমনে উঠলা? চাচা, কোথাও বাবারে পায় না, উঁচু পাহাড়ের উপরে উঠলাম, দেখি এখান থেকে দাঁড়ায়া বাবার খোঁজ নিতে পারি। আবু জাহেল কই, বাবা এখানে কান্দাকাটি করে তোমার বাবার খোঁজ পাইবা না, তাড়াতাড়ি চলো বাড়িতে যায়, আমি তোমার মার কাছে দিয়ে আসি, কারণ একটু পরেই জঙ্গলার থেকে ভাগ ভাল্লুক বেরিয়ে যাবে আর ছাড়বে না, তোমাকেও খাবে, যারে পা তারই ধরবে। আবু জাহেল বলতেছেন, নবীজি কই, চাচা বাগে ধরবে, আমার বাবা কই? বাবার খবর দেন। আরে বাবা তাড়াতাড়ি আসো। নবীজিকে পাহাড়ের উপর থেকে নিচে নামায়া, শিশু নবীকে নিচে নামায়া ঘোড়ার পিছনে বসায়া আবু জাহেল ঘোড়ার সামনে বসছে, বৈশা ঘোড়ারে চাবুক মারতেছে, ঘোড়া চলো তাড়াতাড়ি বাড়িতে চলো, আমার ভাতিজা বাগে ধরবো, তাড়াতাড়ি চলো। কিন্তু এত মায়ের মারে ঘোড়া তো উঠে না। কিতাব বলে আবু জাহেল রাগে এমন জোরে আঘাত করে, চাবুকের আঘাতে ঘোড়ার চামড়া ফাইটা রক্ত বাহির হয়। অবশেষে ঘোড়া বারবার আকাশের দিকে মুখটা ধরে কি যেন বলতে চাই, এটাই বলতেছে, প্রভু আমি প্রাণী পশু হইয়া কথা তো বলতে পারি না, আমার জবানটা খুলে দাও না, তোমার বন্ধুর পক্ষে কথা বলি। বলুন, এ নবীর পক্ষে যদি ঘোড়া যায়, ঘোড়াকে কথা বলার সুযোগ আমার আল্লাহ দেয় কিনা? যে নবীর পক্ষে ঘোড়া গেলে আমার আল্লাহ ঘোড়ার জবান খুলে দেয়, এই নবীর পক্ষে থাকলে আমার আল্লাহ ব্যবসা চালু করবে কিনা বলুন? ঘোড়া গেলে নবীর পক্ষে ঘোড়ার জবান খুলে দেয়। হাই হাই, কেমন নবী আমরা পাই না। ঘোড়া ডাকতেছে আকাশের দিকে মুখটা করে, প্রভু গো আমার জবান খুলে দাও, তোমার বন্ধুর পক্ষে কথা বলি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বন্ধুর পক্ষে যাওয়ার কারণে ঘোড়ার জবান খুলে দিল। ঘোড়া মাথা নিচের দিকে করে ডাকতেছে, আবু জাহেল আমারে কেন মারো, আমারে কেন মারো, তুই যাস না কেন? আবু জাহেল রে, আমি কেন যাই না? তুমি কি খবর রাখো না? কেন যাও না? খবরটা কি? ও আবু জাহেল, কারে পিঠে বসাইছো খবর জানোনি? ইনি হলেন আখিরি নবী, রাহমাতাল লিল আলামিন নবী, যার উসিলায় কুল কায়নাত, যার উসিলায় কুল মাখলুকাত, যার উসিলায় আমি গুড়াও পয়দা হয়েছি। রে আবু জাহেল, চাচা হইয়া ভাতিজা চিনলি না, আমি গুড়া হইয়া নবী চিনলাম। এই নবীকে যদি সামনে না বসাইবি, মারতে মারতে আমার জীবন বাহির করে দিতে পারবি, আমি গুড়া একটা কদম সামনে যাব না। গুড়া নবী চিনে, আমরা নবী চিনি না। চিনাইতেছেন আমার আল্লাহ। নামাজ পড়বেন, নামাজের প্রথম আগে সুন্নত, নামাজের প্রথম আগে কি? সুন্নত। এবার
সুন্নত পড়বেন, নামাজের প্রথম শুরু করবেন আল্লাহু আকবার। সুন্নত আগে না পড়ে ফরজ পড়েন, সারা দিনের নামাজ ক্যান্সেল, বাদ হয়ে যাবে। আল্লাহ বলেন তোমরা এই ইবাদত, শক্তিশালী ইবাদত, দামি ইবাদত নামাজ পড়তে গেলে আগে আমার নবীর সুন্নত, নামাজ কবুলের জন্য এই নবীর সুন্নত হলো নামাজ কবুলের দরজা। এই 5 ওয়াক্ত নামাজে ঢুকবে, দরজা হলো আমার নবীর সুন্নত। কোন নবী এত দামি কিভাবে হলো? নিষ্ঠুর পাষাণ আবু জাহেল আমার নবীকে গলায় চাদরের ফাঁস লাগাইলে কোত্থেকে যেন হযরত আবু বকরের সে ধাক্কা দিলেন আবু জাহেলকে, ফাঁস ছুটে গেল। শুধু তাই নয়, আমার নবী আবারও এইভাবে নামাজে দাঁড়ানো ছিলেন। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল পিছন দিক দিয়ে আসতেছে, সঙ্গীদেরকে বলতেছে তোরা দেখবি আমার ভাতিজা সেজদায় কোন সময় যায়, সেজদায় গেলে ভাতিজার ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে ভাতিজার ঘাড় ভেঙে দিব। নাউজুবিল্লাহ কান। আমার আল্লাহ বলেন আবু জাহেল রে, আমার বন্ধুর ঘাড়ে পানা দিবি, আমি সইতে পারি না। এটা কি সম্ভব? দেব না এই সুযোগ তোরে। আমার নবী সেজদায় যাওয়ার আগেই আবু জাহেল প্রস্তুত, সেজদায় গেলে পানা দিবে। সেজদায় যাওয়ার আগেই নবীজির দুই পাশে আমার আল্লাহ 2টা অজগর সাপ বানায়া বসাইছে। কি সাপ? কি সাপ? কুদরতি সাপ, আল্লাহর কুদরতি সাপ। আচ্ছা বলুন তো, কুদরতি সাপের পাওয়ার বেশি না কম? তাহলে মুসা নবীর জীবনী খুলুন। মুসা নবীর আমলে জাদুর যুগ ছিল, জাদুর যুগ। জাদুঘররা বলে মুসা নবী তোমার সাথে খেলা হবে, খেলার মাঠে আসো। আচ্ছা ঠিক আছে হবে। ওই জাদুঘররা আগে যাইয়া সারা এলাকার পাট কিনলেন। পাট কিনা আপনার পাড়ের এক একটা পাট দিয়া এক একটা সাপ বানাইছে জাদু দিয়া। সারা মাঠ খালি সাপ, খালি সাপ। মুসা নবী যায় দেখে সাপের লাগা যাওয়ার কোনো রাস্তাই নাই, ডাকতেছে প্রভু সাপে ভর্তি, আমি কি করব? আল্লাহ কয় মুসা সাপে ভর্তি কি করবি? তো কথা ঠিক, তোর হাতে কি? আমার হাতে লাঠি। কত লাঠি থাকতে আর টেনশন কি? কই এক লাঠি দেখি এত সাপ মারতে পারবো? আরে না, মারতে হবে না, তো লাঠিটা ছাইরা দে। মুসা নবী কয় আমি লাঠি ছাইরা দেওয়ার সাথে সাথে দেখি এটা একটা অজগর সাপ হয়ে গেছে, কুদরতি সাপ। হাতের লাঠি, কুদরতি সাপ। এই সাপ এত বড় হইছে, কিতাবে লেখে সাপের ঠোঁট 2টা, একটা ঠোঁট জমিনে আরেকটা ঠোঁট আকাশে। এইভাবে হা করে একটা টান দিলে জাদুঘরদের বানানো সকল সাপ এক টানে পেটের ভিতরে ঢুকে গেছে। এখন সাপে ডাকতেছে এই জাদুকররা, তোদের বানানো সাপ তো খাইলাম, এখন তোরা আমার পেটে আয়। বলুন মুসা নবী আমার নবী না হইলে মুসা নবী হতো না। মুসা নবীর হাতের কুদরতি সাপের যদি এই ক্ষমতা থাকে, আমার নবীর পাশে 2টা কুদরতি সাপ, বলুন তো পাওয়ার আরো বেশি আছে কিনা? 2 সাপ ডাকতেছে আবু জাহেল নবীর গারে পাড়া দিবি না আমরার পেটের ভিতরে যাইবি? কি নিয়তটা কি? আবু জাহেল দেয় সুবিধা হবে না, একটু দূরে চলে গেছে। কিন্তু নবীজি নামাজে দাঁড়ায়া ছিলেন। কোন নামাজ দিয়ে এই 5 ওয়াক্ত ফরজের দরজা করলেন আমার আল্লাহ, বুঝাইতে চাইলেন, নবীর কষ্টটুকুন আমাদের সামনে তুলে ধরলেন। এবার নবীজি দাঁড়ায় রয়েছে, তো আবু জাহেল কাছে ভিড়তে পারে না। দূর থেকে একটা পাথরের কণা লইয়া নবীজির দিকে লক্ষ্য করে ডিল মারছে। নিষ্ঠুর আবু জাহেলের পাথরের ডিল আস্তে আস্তে নবীজির এই কপালের ডাইন পাশে চুলের গোড়াটা বরাবর পাথর আইসা ঠাস করে লাগছে। মাথা এইভাবে লম্বা হইয়া 2 ভাগ হয়ে গেছে। নবী আমার চাপাইয়া ধরেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, মাবুদ কেন গো আমার এইভাবে পাথর মারলো? কে মারলো? ব্যক্তিটা কে? আমি কি করেছিলাম? আবু জাহেল দূরে দাঁড়াইয়া হাসে। আমার নবী কান্দে, চাচা কেন গো এইভাবে আমারে মেরেছো? আমি কি কষ্ট তোমারে দিয়েছিলাম? আবু জাহেল খিলখিল করে হাসতে হাসতে বাড়িতে চলে গেল। আমার নবী কই যাবে? মা নাই রে, বাবা নাই রে। নবীজি মাথায় হাত দিয়ে চাপাইয়া ধরে রক্ত মুবারক জর্জ করে পড়তেছে। কানতে কানতে পাহাড়ের পর পাহাড় পার হইয়া নিরিবিলি বাবলা কাটার জঙ্গলের মধ্যে বসে বসে উম্মতি উম্মতি বলে কান্দে।
আবু জাহেল বাড়িতে চলে যায়। জঙ্গলার পশু পাখিরা নবীর ব্যথায় ব্যথিত হয়। বলুন সকল মাখলুকাত আমার নবীরে চিনে কিনা? আর জোরে কোন চিনে কিনা? আমার নবীকে সকল প্রাণী চিনে, যেহেতু আমার নবী সকল প্রাণীর জন্য রহমত। এবার কান্দে পশু পাখিরা নবীর ব্যথায় ব্যথিত হইয়া। একটা হরিণী ভাবতেছে একা একা কাঁদবো, দেখো না নবীর কেউ আছে কিনা। দৌড়ে যায় নবীজির বাড়ির দিকে, যাইয়া দেখে কেউ বাড়িতে নাই। তালাশ করে কাউরে নেই পায়, কার কাছে বলবে? নবীর মা নাই, বাবা নাই। অবশেষে দেখে নবীর চাচা আমির হামজা মুসলমান হয় নাই, আসতেছে। হরিণ দৌড়ে যাইতেছে আমির হামজার দিকে। আমির হামজা ভাবলেন হরিণ দৌড়ে ধরতে পায় না, বাড়ির সামনে হরিণ আমার কাছে আসতেছে, কাছে আসার আগেই শিকার করে ফেলবো, তীর ধনুক বাহির করলে। হরিণ ডাকতেছে, প্রভু গো জবান খুলে দাও না, তোমার বন্ধুর পক্ষে কথা বলি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নবীর পক্ষে কথা বলার জন্য জবান খুলে দেয়। যে নবীর ভালোবাসায় হরিণ জবান খুলে পায়, এ নবীর ভালোবাসলে বলুন জান্নাত পাওয়া যায় কিনা? ডাকতেছে, আল্লাহ জবান খুলে দাও। জবান খুলে গেছে। দূর থেকে তাকে, আমির হামজা তীর ধনুক বাহির করেছো, আমারে মারবি। মারার আগে একটা কথা শুইনালো। আমির হামজা কয়, আশ্চর্য, হরিণ কথা কয়, কি বলবে দেখি। দৌড়া যাইয়া জঙ্গলার হরিণ আমির হামজার পায়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। কপালটা দিয়ে আমির হামজার পায়ের মধ্যে লাগাইয়া কান্দে, আমির হামজা রে আমারে মারিস না, আমারে মারবার আগে তোর ভাতিজার খবর লো। যায়া দেখ তোর ভাতিজার মা নাই, বাবা নাই বলে এতিম পাইয়া রে আমির হামজা। যায়া দেখ আবু জাহেল কেমন মার তোর ভাতিজারে মারছে। জঙ্গলায় বসে বসে রে এতিম নবী কান্দে। আমির হামজা রক্ত সিট মারছে, ঠিক রাখতে পারে না। সতইল তো ভাতিজা। কয় কি আমার ভাতিজার মা নাই, বাবা নাই, এতিম। এতিম আমার ভাতিজাটারে আবু জাহেল মারছে। হ্যাঁ কি ভাবছে আমার ভাতিজার কেউ নাই? হরিণ পাও ছেড়ে দে, ছেড়ে দে পাও। বাড়ির দিকে যাইতেছে, মেজাজ গরম। ভাতিজারে মারলো, ভাতিজার মাও নাই, বাবা নাই, এতিম পায়া আবু জাহেলের মতো বেটা আমার ভাতিজারে মারছে। বাড়ির কাছে যাইয়া শুনে তার বিবি কান্দে। কি কান্দা বলুন তো? মহিলার আমার নবীরে ভালোবাসতো না? সর্বপ্রথম পৃথিবীর জমিনে নবীর ভালোবাসায় জীবন দিয়েছে মহিলা। হযরতে সুমাইয়ার জীবনী খুলুন। সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দিত। মা বোনেরা গো, দাও না গো আমার নবীর ভালোবাসা। সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দেওয়ার কারণে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে নিরীহ, নিরপরাধ, গরিব, দুর্বল, নিরীহ মুসলমান ছিলেন সুমাইয়া, ঘর থেকে জোর করে ধরে এনে মরুভূমির মধ্যে দাঁড় করাইয়া পরনের সকল কাপড়গুলো টাইনা টাইনা খুলে উলঙ্গ করেছে। সুমাইয়া ভল, ভাতিজার কথা শুনবি না আমার কথা শুনবি? সুমাইয়া চক্ষুটা বন্ধ করে লজ্জায় চোখ খুলে না। আবু জাহেল তোমার ভাতিজার জন্য আল্লাহ বলেছে, তোমার কথা শোনার জন্য বলে নাই। এখন আপনারা কি আবু জাহেলের কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? সুমাইয়ার মতো মহিলা আবু জাহেলের কথা শুনে না, শুনে কার কথা? কেন আল্লাহ বলেছে অমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। মহিলা হইয়া আল্লাহর কথা মানে। চোখ বন্ধ। আবু জাহাল তোর ভাতিজার কথা শোনার জন্য আমার আল্লাহ বলেছে, তোমার কথা শোনার জন্য বলে নাই। আবু জাহেল রাগ হয়ে গেছে, এত বড় কথা আমার মুখে মুখে, দাঁড়াও আসতেছি। হাজার হাজার লোকজন চারদিকে দাঁড়িয়ে আছে, সুমাইয়া উলঙ্গ। আবু জাহেল ডাকে, আয় কে দেখবি। সুমাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, প্রভু
আবু জাহেল মানুষ দাওয়াত দেয় আমারে দেখার জন্য, শুধুমাত্র তোমাকে দাওয়াত দেয় না। মাবুদ গো, আমি তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়া দাওয়াত দিলাম, তুমি মাবুদ আমি সুমাইয়ারে দেখা যাও না। ব্যবসা লাগাইছে। আল্লাহ বলেন, সুমাইয়া রে, ও সুমাইয়া, তোর দাওয়াত কবুল করলাম। এদিক দিয়ে আবু জাহেল ঘরের মধ্যে যাইয়া একটা বল্লম নিয়ে আসলেন। বল্লম নিয়ে এসে তলপেটের মধ্যে বল্লম দিয়ে এমন জোরে আঘাত করলো, তলপেট ছিদ্র করে পিছন দিয়ে বেরিয়ে গেছে। উলঙ্গ সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে গলাকাটা মুরগির মতো নাচতেছে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। সুমাইয়া জিহ্বাটা বাহির করে দিছে আর ডাকতেছে, মাবুদ তোমার বন্ধুর পাগল হইয়া জীবন দিলাম গো, আমারে তুমি দেখা গেলা না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, আমার বন্ধুর প্রেমে জীবন দিবে, আমি কি চুপ করে থাকবো? সইতে পারি না। জিবরাইল, আমার বন্ধুর পাগল সুমাইয়া আমারে ডাকে রে, আমারে দেখার জন্য দাওয়াত দিয়েছে, আমি সুমাইয়ারে খালি হাতে দেখতে যাব না রে। জিবরাইল, আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমি আমার জান্নাত সহ সুমাইয়ারে দেখতে যাব। এটা কিসের বিনিময়? আমার নবীর ভালোবাসার বিনিময়। শুধু সুমাইয়া কেন, বহু মহিলাদের জীবনী খুলে দেখুন। বলতেছিলাম, এই নবী নামাজরত ছিলেন, আবু জাহেল কপালের মাথা মুবারকের চারা ফাটাইয়া দিলেন, জংলায় বসে বসে কান্দে। আমির হামজার বিবি খবর পাইয়া বাতিজার মায়া কান্দে। আমির হামজা বাড়ির সামনে, খেয়াল আসেনি কথাটা? আমির হামজা বলেন, বিবি তুমি কেন কান্দো? বাতিজার ব্যথাই কলিজা মানে না, তুমি আবার কেন কাঁদো? এবার জবাব দেন বিবি, স্বামী গো ভিতরে আসেন। স্বামী, কি মনে একটা দুঃখ, যে দুঃখ এই পর্যন্ত কোনোদিন মনে আসে নাই। কি দুঃখ রে বিবি? স্বামী গো, আমার বাতিজা মোহাম্মদ, মা নাই বাবা নাই, এতিম। আবু জাহেল বলে মাথাটা ফাটাইয়া দিছে। বাতিজা বলে জংলায় বসে কান্দে, তোমার দুইটা পায়ে দড়ি, আমার বাতিজারে আইনা দাও, আমি মায়ের মতো আদর করব। বলুন, কার মতো আদর করব? আরো জোরে কোন, কার মতো? আরো জোরে কোন, কার মতো? তাহলে বোঝা গেল, মা একটা ব্যক্তি, মায়ের মতো আদর আর কেউ করতে। মানুষ দেখবেন আদর করলে, মানুষের একটা মহিলা আদর করলে কয়, এই মহিলাটার আদর দেখলে মার কথা মনে হয়। তাহলে বোঝা গেল সবচেয়ে আদর কে করতে পারে? আরো জোরে কোন, কে? এই মা কি আমাদের আছে? হয়তো কারো আছে, কারো নাই। এই মারে কি কষ্ট দিছেন? যদি কষ্ট দিয়ে থাকেন, আপনার সব শেষ। নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, টুপি দাড়ি পাঞ্জাবি শেষ, মুফতি মুহাদ্দিস সব শেষ। আজকে একটা খবর শুনলাম আমার এক বন্ধুর কাছে, একজন আলেম তার মাকে প্রত্যেক দিন একবার পিটাইতো। আচ্ছা বলুন তো, এই আলেমের দাম কি আছে? রাসূল বলেছেন, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আর এই রাসূলের কথা মানার জন্য আল্লাহ বলেছে। আর হ্যাঁ, আল্লাহর কথাও মানে না, রাসূলের কথাও মানে না, মারে পিঠায়। এলাকার মহিলারা পর্যন্ত এই মায়ের দুঃখে দুঃখিত হইয়া কাঁদে। আল্লাহ কয়, আর তোকে সুযোগ দেওয়া যায় না। আলেম হইলে কি হবে? অন্যায় করলে কি আল্লাহ ছাড়বো? সবচেয়ে বড় আলেম আছেন ইবলিস। কি খান বাহাদুর? ইবলিস। কিন্তু তার মধ্যে বেজাল ছিল বিদায় আজকে লানতের তখ্ত গলায় দিয়ে জাহান্নামী বানায়া বের করে দিছে। কাজী আলেম হইলেই হবে না, নবীর পক্ষের আলেম হও, নবীর ভালোবাসার মালা গলায় লও। অবশেষে মার আগেই মৌলানা সাহেব মৃত্যুবরণ করেছে। কেন? সারা এলাকার মানুষ তাকে লানত দিতেছে। এই মায়ের পেটে থাইকা এই মারে কষ্ট দিয়া মার গায়ে হাত তুলছে। যারা মার গায়ে হাত দিচ্ছেন, নামাজ কবুল হবে না, হজ যাকাত কিচ্ছু কবুল হবে না। এমনকি নবীর শাফায়াত নসিব, নবীরে ভালোবাসতে পারেন, নবীর আশেক হতে পারেন, পীরের মুরিদ হতে পারেন, পিসাব হতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব হতে পারেন,
মার গায়ে যারা হাত দিয়েছেন নবীর শাফায়াত নসিব হবে না। বল আমার ভাতিজা কোথায়? না হয় একটা গায় সামনে যেতে দেব না। আবু জাহেল এইভাবে মাথা চাপাইয়া ধরে ধরে ডাকতেছে, আমির হামজা রে, আমার আর মারিস না, আমি দেখছি তোর ভাতিজা রক্তে লাল লাল হইয়া এই দিক দিয়ে কানতে কানতে ওই পাহাড়ের পর পাহাড় পার হয়ে গেছে। আমির হামজা ঘোড়াটারে চালাইছে, ঘোড়ারে চল, ভাতিজারে জংলায় রাইখায় আমি বাড়িতে আসবো না। যাইতে 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 বহুদূর চলে গেল, ভাতিজার সন্ধান পায় না। বাবলা কাটার জংলা ঘোড়া নিয়ে যাওয়া যায় না, ঘোড়াটা পাহাড়ের নিচে রেখে আমির হামজা তরবারিটা হাতে লইয়া একটা দৌড় মারে আর চিৎকার মেরে ডাক মারে, ভাতিজা রে, আমি তোর চাচা আইছি রে ভাতিজা, কই খুঁজে পাওয়া যায় না। আমির হামজা বলেন, আমি একটু উঁচু পাহাড়ের উপর ওইটা দাঁড়াইয়া চারদিক দেখতেছিলাম, হঠাৎ দেখি একটু দূরে পশুরা চারদিক ঘেরাও করে আছে, পাখিরা গাছের ডালে বসে বসে কান্দে। ভাবলেন পশু যখন আমার কানে ভাতিজার খবর দিল, ওখানে হয়তো কিছু হতে পারে। আমির হামজা বলেন, দৌড়ে যাইয়া দেখি আমার ভাতিজা রে বসে বসে কান্দে। পিছন দিয়ে আনজায়া ধরছে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন কান্দো গো বাবা? আর কেঁদো না, আমি তোমার চাচা আইছি। ও ভাতিজা, আর কাঁদতে হবে না, আমি তোমার চাচা আইছি। আমার নবী চাচার কণ্ঠের আওয়াজ পাইয়া পিছনের দিকে মাথা টুকুন ঘুরাইয়া, চাচার চেহারা বাবার কিছু আকৃতি আছে। আল্লাহু আকবার! চাচার চেহারার মধ্যে বাবার কিছু আকৃতি থাকে কিনা? আমার নবীর আপন চাচা ছিলেন বীরে আমির হামজা। এবার পিছনে তাকাইয়া ডাক মারছে, চাচা গো, আমার বাবা নাই গো, আমার মা নাই গো। চাচা, এই যে দেখেন আমার কপালের চারা মুবারক কিভাবে আবু জাহেল পাঠাইছে। আমার নবীর কান্না দেখে আমির হামজা চোখের পানি রাখতে পারে না। বাবা গো, আর এইভাবে কেঁদো না, আমি সইতে পারি না, আর কাঁদতে হবে না, আমি আবু জাহেলের মাথা ভেঙে দিয়েছি। আবার নবী বলেন, চাচা, আবু জাহেলের মাথা ভাঙলে তো আমি খুশি হব না, তুমি যদি আমার পক্ষে আসো খুশি হব। আমার নবী চাচা বলেন, বাবা উঠো উঠো, আমি তোমার পক্ষে যাব। জোরে জোরে কন্যা সুবহান। হ্যাঁ বাবা, আসো, আমি তোমারে ভালোবাসবো, আমি তোমার পক্ষে যাব। আগে ঘোড়ার পিষ্টে ওঠো, বাড়িতে নিয়ে যায়। তোমার জন্য তোমার চাচি পাগল হয়ে গেছে। মা বোনেরা, হও নাই আমার নবীর জন্য পাগল। মদিনার মহিলারা কত পাগল ছিল নবীর জন্য। নবীর জীবনে খুলন, নবী যুদ্ধের ময়দানে যাবে, একটা মেয়ে 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া একটা মহিলা নবীর সামনে দাঁড়াইয়া খালি চোখের পানিগুলো মুছতেছে। নবী বলেন, মহিলা কান্দো কেন? হুজুর, আপনি যুদ্ধে বুঝি যাবেন? হুজুর গো, আমার মন মানে না, না জানি আপনার কলিজার মধ্যে কেউ আঘাত করে। হুজুর, আমার আর কেউ নাই, কাকে দিব আপনার সঙ্গী বানাইয়া? আজকে কোন মায়ের সন্তানেরা রে আমার নবীর পক্ষে বসেছে? কারা গো এ নবীর আলোচনা শোনার আয়োজন করেছে? মহিলাটা দৌড়ে যাইয়া চোখের পানি মুছে, হুজুর, আর কেউ নাই আপনার পক্ষে দেওয়ার জন্য, আমার 6 মাসের ছেলেটা আপনি কুলে করে নিয়ে যান, আমার কেউ নাই আপনার পক্ষে, আর কারে দেব? নবী বলেন, এই 6 মাসের বাচ্চা নিলে কি হবে? সে কি তীর মারতে পারবে, যুদ্ধ করতে পারবে? আমার নবী এই বলতে থাকলে মহিলাটা জবাব দেন, হুজুর, আমি তো জানি ছেলেটা তীর মারতে পারবে না, কিন্তু আমার যে কলিজা মানে না, আপনার নবীকে না জানি কেউ কষ্ট দেয়, হুজুর, আমি কি করব? আমি তো যাইতে পারি না, মহিলা যাওয়া নিষেধ হয়ে গেছে। হুজুর, তীর যদি মারতে নাও পারে গো, আমি মা হইয়া বলতে পারি একটা কথা, আপনার নবীর গায়ে যদি কেউ তীর মারতে চায়, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার 6 মাসের ছেলেটাকে তীরের সামনে তুলে ধরে রাখবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। কুল কায়নাতের নবী, এই নবী আমরার নবী। জোরে জোরে বলুন সুবহান। সামনে বসাইলে গোরা এক লাফে আমির হামজার বাড়ি। আমির হামজা বলেন, এত দ্রুত গতিতে গোরা কোনোদিন চলতে দেখি নাই। হাজির হলে গোরার পৃষ্ঠে আমার নবী বসে আছে, রক্ত মুবারক, চেহারা লাল হয়ে রয়েছে। আমির হামজার বিবি ঘরের কোনাটার মধ্যে দাঁড়াইয়া বাতিজার অপেক্ষায় আছে। গোরা কাছে আইসা গেলে আমির হামজার বিবি দেখে বাবা মোহাম্মদ গোরার মধ্যে বসা, রক্ত মুবারক লাল, দুইটা হাত বাড়ায় ডাক মারছে, বাতিজারে আয়, আমি তোরে মায়ের মতো আদর করব। আমার নবী গোরার থেকে দুইটা হাত বাড়াইয়া নামছে, চাচি আমার মা নাই, বাবা নাই, আপনি কি আমার মায়ের মতো আদর করবেন? হাতে ধরে ঘরের মধ্যে নিয়ে বসাইয়া নবীর চাচি আমির হামজার বিবি রুমাল ভিজাইয়া ভিজাইয়া কপাল মোবারকের রক্ত মোবারক পরিষ্কার করলে, মাঝখান দিয়ে আবু জাহেলের পাথরের আঘাতের দাগ, ফাটা কপাল বেরিয়ে গেছে। আমার নবীর চাচি কান্দে, বাবা মোহাম্মদ কি অপরাধ করেছিলা? তুমি কি আবু জাহেলকে মারছো? না চাচি। গালি দিছো? না। ক্ষতি করেছো? না। ধাক্কা দিয়েছো? না। তাহলে কেন মারলো? চাচি গো, আমি তো নামাজের মধ্যে ছিলাম আল্লাহ পাওয়ার রাস্তা দেখানোর জন্য। নামাজের মধ্যে আবু জাহেল আমাকে ডিল মারছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমির হামজার বিবিকে এই অবস্থা দেখাইয়া তাদেরকে সাক্ষী বানাইয়া সমস্ত পৃথিবীর মানুষের কাছে তোমার এই দুঃখের ঘটনাটা আমি কানে কানে পৌঁছাইয়া দিব। এই দুঃখে দুঃখিত হইয়া তোমার ভালোবাসা লইয়া কেউ যদি 2 রাকাত ফজর সুন্নত আগে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে রে বন্ধু, কথা দিলাম বিনা হিসাবে বেহেশতে ঢুকাইয়া দিব। নামাজ পড়বেন, আগে নবীরে ধরেন। নবী ব্যতীত নামাজ আল্লাহ বুঝাইতে চাইতেছে। আগে সুন্নত ফরজের কথা কইলাম, আপনারা মানেন না। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আগে কি পড়তে হবে? আল্লাহ পাওয়ার রাস্তা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাওয়ার ট্রান্সমিটার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী পাওয়ার ট্রান্সমিটার হলো আল্লাহর ওলিরা। কাজী ওলিদের পক্ষে থাকুন, নবী পাবেন। নবীর পক্ষে থাকুন, আল্লাহ পাবেন। আর জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাত আপনাকে খুঁজে নিবে। তাই এই জন্য ওলিদের পক্ষে থাকা লাভ হবে না লস হবে? ওলিদের পক্ষে থাকেন। কারণ আমরা এই দেশের বাংলাদেশের মানুষ ইসলাম পেয়েছি ওলির কাছ থেকে। বাবা শাহজালাল ইয়ামেনের হাত থেকে আমরা ইসলাম পেয়েছি। কাজী ওলিদের পক্ষে থাকুন, নবীর পক্ষে থাকুন। ওলির পক্ষে থাকলে রাসূল পাবেন, রাসূলের পক্ষে থাকলে আমার আল্লাহ পাবেন। আল্লাহ নিজে বলেছেন, তোমরা আমার এই রাসূলকে ভালোবাসো, এই রাসূলের কথাগুলি মানো, তাইলে হবে আমি আল্লাহর কথা মানা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, তোমরা কি করো? আমার সাথে ব্যবসা করবে। কি ব্যবসা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি এক কিসিমের লোকদের সাথে ব্যবসা করি। আল্লাহ বলছে, নিশ্চয়ই আমি মুমিনদের সাথে ব্যবসা করি। মুমিন হওয়া যায় কিভাবে? নবীজির ভালোবাসায়। নবী বলেছিলেন, ওমর নামাজ পড়ে, এদিকে আসো, রোজা রাখে, এদিকে আসো, সব করে। প্রশ্ন করলেন, ওমর তুমি আমারে কেমন ভালোবাসো? নামাজ, রোজা, টুপি, দাড়ি সবকিছুর পরে প্রশ্ন করেছেন, তুমি আমারে কেমন ভালোবাসো? ওমর বলেন, হুজুর বলেন কি? আপনার ভালোবাসায় আপন পিতার কেল্লা কেটে দিয়েছি। আপনাকে খুব ভালোবাসি, বাবার চাইতে ভালোবাসি। রাসূল বলেন, তুমি মুমিন হও নাই। হুজুর কোন কি? আমি আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ধন সম্পদ সবচাইতে বেশি ভালোবাসি। রাসূল বলেন, ওমর এখনো মুমিন হও নাই। হুজুর আল্লাহর কসম করে বলি, মাতা পিতা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ধন সম্পদ, এমনকি আমি উমরের জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন, এবার মুমিন হয়েছে।
Astaghfirullah Rabbi min kulli dhanbin wa atubu ilayhi la hawla wa la quwwata illa billahil aliyyil azim. Astaghfirullah Rabbi min kulli dhanbin wa atubu ilayhi la hawla wa la quwwata illa billahil aliyyil azim. Allahumma amin. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আমরা আখিরি নবীর উম্মত জীবনের গুনাহ লইয়া তোমার মায়ার কোটে হাত বাড়াইছি গো আল্লাহ। আমিন। মাবুদ, আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমরা তুমি খালি ফিরাইও না গো আল্লাহ। আমরা তো খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দুরূদ সালাম পাঠ করো ফেরেশতারা করে ইমানদারদেরকে ডাকো, তোমার পছন্দের ইমানদার লইয়া গো দুরূদ সালাম মদিনা পাঠাইছি রে আল্লাহ। আমাদের দুরূদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ দুরূদ সালাম উসিলা করে, নবীর মেরাজ উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে, তোমার নামের জিকির উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আমাকে সহ সকলের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার, আল্লাহ আমরা গুনাহগার, তুমি গাফফার, আমরা গুনাহ করি তুমি মাফ করো। আমরা যদি গুনাহ না করতাম গো তুমি গাফফার নাম দিয়া কি করতা গো আল্লাহ। আমরা গুনাহগার বলে ফিরাইয়া দিও না, তারাইয়া দিও না। আজকের মাহফিলের খাতিরে নবীর মেরাজের উসিলাতে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ। আমি জানি না হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, কার জানি মনে ব্যথা রে, দরদি মা নাই রে আল্লাহ, কার জানি বাবা নাই, ও বাবার বাবিরা হে মা বাবারা বাবি যার চোখে পানি গো আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না রে আল্লাহ। আজকের এই মাহফিলে মা বাবা হারা যারা হাত বাড়াইছে এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কত সন্তানের আমার জন্য দোয়া চাইছে, লিখিত ভাবে বাবার জন্য দোয়া চাইছে, সন্তানের জন্য দোয়া চাইছে। আল্লাহ মা বাবা যার কবরে, দাদা দাদি সহ মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েকে দান করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর চট্টগ্রামের জমিনের নিচে আল্লাহ আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান লইয়া যারা ঘুমাইছে রে আল্লাহ, সকলের কবর রজব মাসের বরকতে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে এই মাহফিলে অনেকে দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ আমি তো সকলের নাম বলতে পারি নাই, তুমি তো সবার নাম জানো রে আল্লাহ। যে আশায় দরখাস্ত করেছে সকলের মনের আশা পুরা করে দাও। যারা বিমারির জন্য দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দ্বারা শেফা করে দাও।
আল্লাহ যারা দুনিয়ায় নাই কবরে জান্নাতের শান্তি দান করে দাও। যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। আল্লাহ খাস করে এই মাহফিল কমিটির যুবকদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও গো। একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। আল্লাহ আলেম উলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ এই কলোনির মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এলাকার রহমত বরকত কবরবাসীদের নাজাতের জন্য মাহফিলটা তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ। এ মাবুদ এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমার নবীর মেরাজের বরকত আমাদের সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই জিকিরের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।